গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমাদের আজকে স্ট্যাটিক জিকে বাউন্সারের 5 নম্বর ক্লাস। যারা যারা 1 থেকে 4 নম্বরগুলো দেখোনি, স্ট্যাটিক জিকে বাউন্সার বলে আলাদা একটা প্লেলিস্ট তোমাদের জন্য করা আছে, তোমরা আগের ক্লাসগুলো ওখান থেকে দেখতে পারো। আর এই স্ট্যাটিক জিকেগুলো নতুন প্যাটার্নের স্ট্যাটিক জিকে। তোমরা রেলের এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ, এলপি, এসএসসি, জিডি, এমটিএস, সিএইচএসএল, সিজিএল অথবা ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিপি, কেপি সমস্ত পরীক্ষার জন্য করতে পারো। এটা তোমাদের প্রত্যেক সপ্তাহে বুধবার 10:30 থেকে আর শনিবার 10:30 থেকে এই ক্লাসটা হয়। আর আজকে সন্ধ্যাবেলা 7টার সময় ডাব্লিউবিপি স্পেশাল জিকে ম্যারাথন তোমাদের আছে, প্রত্যেক উইকে যেরকম হয় একটা করে। তো সেটার লিঙ্ক টেলিগ্রামে থাকবে, সবাই ওখান থেকে জয়েন করে নিও। তো দেখো, প্রথম প্রশ্ন আজকে আমাদের, প্রতি বছর 1 সেপ্টেম্বর পালিত সোলুং কোন রাজ্যের আদি উপজাতির সবচেয়ে জনপ্রিয় উৎসব? অরুণাচল প্রদেশের একটা জনপ্রিয় উৎসব হচ্ছে সোলুং। সোলুং বা সোলাং উৎসব এটা পালিত হয় বীজ বপনের পরে ভালো ফসলের জন্য। এরকম সিকিমে লোসুং, লোসার, ভুমচু, সাগাদাওয়া রয়েছে। মেঘালয়ে রয়েছে সাতসুক, মাইনসিম, নগরেম, বিহুদিন খালাম, সাতসুকরা, ওয়াঙ্গালা। ত্রিপুরাতে গড়িয়া, খার্চি এগুলো রয়েছে। তারপরে বোনালু উৎসব ভারতের নিচের কোন রাজ্যে পালিত হয়? বোনালু উৎসব পালিত হয় তেলেঙ্গানায়। দেবী মহাকালীকে উৎসর্গীকৃত সাধারণত আষাঢ় মাসে, মানে জুলাই আগস্ট করে এটা উদযাপিত হয়। আর উৎসবের প্রথম আর শেষ দিনে ইয়েল্লাম্মার জন্য বিশেষ পূজা করা হয়। তেলেঙ্গানার অন্যান্য উৎসব আর কি কি রয়েছে? পিরালা পান্ডুগা, বাথুকাম্মা, মেদারম জাতারা, নাগোবা জাতারা। কর্ণাটকের উৎসব হাম্পি, গৌরী হাব্বা, পট্টডাকল এগুলো রয়েছে। কেরালাতে ওনাম, ত্রিশুরপুরম, তিরুভাথিরা, থেইয়াম। আর তামিলনাড়ুতে পোঙ্গল, জাল্লিকাটু, মহামাহাম, ফ্লোট ফেস্টিভ্যাল বা থেপ্পোৎসবম এগুলো রয়েছে। তারপরে নিচের কোন উৎসব ঝাড়খণ্ড রাজ্যের সাথে সম্পর্কিত? টুসু ঝাড়খণ্ড রাজ্যের সাথে সম্পর্কিত। পৌষ মাসের শেষ দিনে শীতকালে পালিত একটা ফসল উৎসব। এটা অবিবাহিত মেয়েদের জন্য। মেয়েরা রঙিন কাগজ দিয়ে কাঠের বা বাঁশের ফ্রেম সাজায় এবং তারপর কাছের পাহাড়িতে নদীতে ভাসিয়ে দেয়। ঝাড়খণ্ডের উৎসব এরকম রয়েছে তোমার করম, সরহুল খুব আসে পরীক্ষায়, রোহিণী, ভক্তা, সোহরাই এগুলো সব ঝাড়খণ্ডের উৎসব। লোজার তিব্বতের, নেপালে, ভুটানে, সিকিম, অরুণাচল প্রদেশ, লাদাখ এইসব জায়গাতে পালিত হয়। আর চাওয়াংকুট যেটা, এটা হচ্ছে তোমার মণিপুরে। সাগাদাওয়া সিকিমে। পুরন্দর দাস আরাধনা মূলত একটি ড্যাশ উৎসব। এটা একটা শাস্ত্রীয় সঙ্গীত উৎসব, পুরন্দর দাস আরাধনা। অন্ধ্রপ্রদেশ আর কর্ণাটকে পালিত একজন কন্নড় সাধকের একটি বার্ষিক পূজা। প্রধানত হাম্পিতে পালন করা হয় এটা। এটা কর্ণাটকী সঙ্গীতের জনক। পুরন্দর দাস হচ্ছেন কর্ণাটকী সঙ্গীতের জনক। তো ইনি একজন কবি, সঙ্গীতজ্ঞ, ভগবান কৃষ্ণের একজন মহান ভক্ত ছিলেন। আর ইনি পুরন্দরা বিঠল নামে কন্নড় আর সংস্কৃত ভাষায় গান রচনা করেন। তারপরে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বুদ্ধ পূর্ণিমা ড্যাশ পূর্ণিমা তিথিতে পড়ে। বৈশাখ পূর্ণিমা তিথিতে পড়ে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বুদ্ধ পূর্ণিমা। দেখো, বুদ্ধ পূর্ণিমাকে ট্রিপল ব্লেসড ডে হিসাবে বিবেচনা করা হয়, কারণ এটা গৌতম বুদ্ধের জন্ম, জ্ঞানার্জন এবং মহাপরিনির্বাণকে চিহ্নিত করে। তিনি 563 খ্রিস্টপূর্বাব্দে শাক্য বংশে জন্মগ্রহণ করেন। আর এটা লুম্বিনী মানে নেপালের লুম্বিনীতে হয়েছিল। সিদ্ধার্থ মানে গৌতম বুদ্ধ বোধগয়ায়, বিহারের বোধগয়ায় পিপল গাছের নিচে জ্ঞান লাভ করেছিলেন আমরা জানি। আর প্রথম উপদেশ দিয়েছিলেন সারনাথের নামেক স্তূপে। বারাণসীতে এটা রয়েছে। আর এই ঘটনাটাকে আমরা বলি ধর্মচক্র প্রবর্তন। মৃত্যুকে আমরা বলি মহাপরিনির্বাণ, যেটা হয়েছিল উত্তরপ্রদেশের কুশীনগরে 483 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে কোন সালে ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে?
ভারত প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে 1900 সালে। ভারত প্রথম 1900 সালে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। প্রথম আধুনিক অলিম্পিক 1896 সালে গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে কোন রাজ্যে বার্ষিক নৌকা বাইচ উৎসবের আয়োজন করা হয়? কেরালায় বার্ষিক নৌকা বাইচ উৎসবের আয়োজন করা হয়। ওনামের সময় এটা হয়, কেরালার যেটা প্রধান ফসল কাটার উৎসব ওনাম, সেই সময় এই নৌকা প্রতিযোগিতাটা ওখানে হয়। রাজা মহাবলীর সম্মানে ওনাম পালিত হয়। কেরালার আরও অন্যান্য উৎসব রয়েছে, যেমন ত্রিশূরপুরম, তিরুভাতিরা, বিশু, থেইয়াম, আট্টুকাল পোঙ্গাল, মাকারা ভিলাক্কু, আম্বালা পূজা আরাত্তু, আরানমুলা, উত্তর থিত্ততি বোট রেস, এছাড়া আদুর গাজা মেলা, এগুলো সবকটা কিন্তু কেরালার উৎসব। এরপরে নবকলেবর উৎসব কোন রাজ্যের সাথে যুক্ত? উড়িষ্যার সাথে যুক্ত নবকলেবর উৎসব। নবকলেবর উৎসব প্রথম পালিত হয় 1575 খ্রিস্টাব্দে, আর এটা প্রথম যদুবংশী ভূই রাজা রামচন্দ্র দেব দ্বারা সংগঠিত হয়েছিল। নব কথার অর্থ হচ্ছে নতুন, আর কলেবর মানে হচ্ছে শরীর। নেক্সট, ভারত প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত করেছিল, বা ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল? তারাপুরে। এটা মহারাষ্ট্রে রয়েছে, মহারাষ্ট্রের তারাপুরে। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এটা হয়েছিল। কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা, এটা তামিলনাড়ুতে রয়েছে। তামিলনাড়ুতে রয়েছে, এবং এটা সম্পূর্ণভাবে আমাদের দেশীয়ভাবে নির্মিত। আর কাকরাপার যেটা রয়েছে, এই কাকরাপার পারমাণবিক মানে বিদ্যুৎ কেন্দ্র যেটা, এটা গুজরাট রাজ্যে। এটা গুজরাট রাজ্যের সুরাট এবং তাপ্তি নদীর সান্নিধ্যে রয়েছে। আর কৈগা, এটাও খুব ইম্পর্টেন্ট আসে, কৈগা জেনারেটিং স্টেশনটা কর্ণাটকে রয়েছে। নিচের কোন উৎসব দশানন রাক্ষস রাজা রাবণের ওপর বিষ্ণুর অবতার রামের বিজয়কে চিহ্নিত করে? দশেরা। নবরাত্রির সমাপ্তি এবং লঙ্কার রাজা রাবণের উপর ভগবান রামের বিজয়কে চিহ্নিত করে সারা দেশে পালিত একটা প্রধান হিন্দু উৎসব এটা। রামনবমী যেটা, এটা হচ্ছে একটা হিন্দু উৎসব, যেটা অযোধ্যার কোশলায় রাজা দশরথ এবং রানী কৌশল্যার কাছে দেবতা বিষ্ণুর সপ্তম অবতার রামের জন্ম উদযাপন করে। হোলি, এটা হিন্দু বসন্ত উৎসব, ফাল্গুনের পূর্ণিমা দিনে উত্তর ভারত জুড়ে উদযাপিত হয়। আর রক্ষাবন্ধন যেটা, এটা ভাই আর বোনের মধ্যে যে বন্ধন থাকে সেটাকে সম্মান জানাতে আমরা এটা উদযাপন করি। আর এই হিন্দু মানে এটা মানে আমাদের হিন্দু চন্দ্র ক্যালেন্ডারের অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমাতে এটা হয়, রক্ষাবন্ধনটা, রাখি বন্ধন। তারপরে ভারতের কোন রাজ্যের আঞ্চলিক চলচ্চিত্র কলিউড নামে পরিচিত? তামিলনাড়ুর আঞ্চলিক চলচ্চিত্রকে বলা হয় কলিউড। এটা চেন্নাইয়ের কোডাম্বাক্কম অঞ্চল, এটা এই শিল্পের মূল কেন্দ্র। তারপরে ভারতের কোন রাজ্যে গ্র্যান্ড অ্যানিকট বাঁধ, গ্র্যান্ড অ্যানিকট ড্যাম রয়েছে? এটা রয়েছে তামিলনাড়ুতে, গ্র্যান্ড অ্যানিকট। ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ফ্রেঞ্চ রিভিয়েরা অব দ্য ইস্ট নামে পরিচিত? কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল ফ্রেঞ্চ রিভিয়েরা অব দ্য ইস্ট নামে পরিচিত? পুদুচেরি। নিম্নের কোন দেশের জাতীয় সঙ্গীতে কোনো কথা নেই? স্পেন। পৃথিবীর 4টি দেশ স্পেন, সান মারিনো, কাসোভো এবং বসনিয়া হার্জেগোভিনা জাতীয় সঙ্গীত এগুলোর এমনই যেগুলোর কোনো কথা নেই, শুধু সুর আছে, আর সেসব সুর তৈরি করা হয়েছে দেশীয় সব বাদ্যযন্ত্র দিয়ে। স্পেনের জাতীয় সঙ্গীত মার্সাডিয়েল নামে বহুল পরিচিত। তারপরে কোন রাজ্য দিয়ে চেনাব, রাবি, বিয়াস, সতলেজ এই নদীগুলো প্রবাহিত হয়? হিমাচল প্রদেশ। 2022 সালে পশ্চিমবঙ্গে যে প্রবল ঘূর্ণিঝড় আঘাত এনেছিল তার নাম কি ছিল? ঘূর্ণিঝড় অশনি। নিম্নোক্ত কোন দেশগুলি G7 এর অন্তর্ভুক্ত? কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি। G7 এর অন্তর্ভুক্ত দেশ হচ্ছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র। লোকরং উৎসব কোথায় পালিত হয়?
লোকরং উৎসবটা পালন করা হয় মধ্যপ্রদেশে। প্রতি বছর 26শে জানুয়ারি মধ্যপ্রদেশের গোন্ড উপজাতি 5 দিন ধরে এটা পালন করে। এছাড়া মধ্যপ্রদেশের আর কি কি উৎসব রয়েছে? খাজুরাহ, ভাগড়িয়া হাট, পাঁচমারি উৎসব, মালবা উৎসব, চেথিয়াগিরি উৎসব, তানসেন উৎসব, উজ্জয়িনী কুম্ভ মেলা। তারপরে অ্যাঙ্গোলার রাজধানী শহর কি? লুয়ান্ডা অ্যাঙ্গোলার রাজধানী শহর। কেন বেতোয়া ক্যানেল কোন জাতীয় উদ্যানের মধ্য দিয়ে গেছে? পান্না জাতীয় উদ্যান। বিখ্যাত হিন্দি উপন্যাস তমস কে লিখেছেন? ভীষম সাহানি। ভীষম সাহানি হিন্দি ভাষার একজন ভারতীয় লেখক। 1998 সালে সাহিত্যের জন্য পদ্মভূষণ পেয়েছিলেন। পোখরান পারমাণবিক পরীক্ষা 2 এর সাংকেতিক নাম কি ছিল? অপারেশন শক্তি। এটা রাজস্থানের পোখরানে টেস্ট রেঞ্জে পরিচালিত হয়েছিল। এই পোখরান পারমাণবিক পরীক্ষা 2টা 1998-এর মে মাসে হয়েছিল, আর এর কোড নাম ছিল অপারেশন শক্তি। এটা ছিল ভারতের দ্বারা পরিচালিত পরমাণু পরীক্ষার দ্বিতীয় ঘটনা। আর প্রথম পরীক্ষাটা কোড নাম ছিল স্মাইলিং বুদ্ধ, যেটা হয়েছিল 1974 সালের মে মাসে। তারপরে চৌধুরী বংশীলাল ক্রিকেট স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? হরিয়ানাতে রয়েছে চৌধুরী বংশীলাল ক্রিকেট স্টেডিয়াম। রাজা রবি বর্মা কি হিসাবে বিখ্যাত ছিলেন? চিত্রশিল্পী হিসাবে বিখ্যাত ছিলেন রাজা রবি বর্মা। 1904 সালে কাইজার ই হিন্দ স্বর্ণপদক দিয়ে সম্মানিত হয়েছিলেন। ব্রিটিশ আমলে ভাইসরয় এবং ভারতের গভর্নর জেনারেল কর্তৃক ব্যক্তিগত উপাধি হিসাবে রাজা উপাধি প্রদান করা হয়। ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতায়। ভারতের প্রথম হাইকোর্ট কলকাতাতে প্রতিষ্ঠিত হয়। এটাকে পূর্বে ফোর্ট উইলিয়ামের হাইকোর্ট অব জুডিকেচার বলা হতো। এটা আনুষ্ঠানিকভাবে 1862 সালের 1 জুলাই খোলা হয়েছিল। আর কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি স্যার বার্নস পিকক ছিলেন। দুটি দলের মধ্যে ফুটবল ম্যাচ খেলা হয়, প্রতিটি দলে সর্বোচ্চ ড্যাশ থাকে, মানে কতজন খেলোয়াড় থাকে? একাদশ খেলোয়াড়, অর্থাৎ 11 জন করে খেলোয়াড় থাকে। ভারতের সবুজ বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কৃষি বিজ্ঞানীকে? মনোকম্বু সম্বশিবান স্বামীনাথন। সি শুভ্রান্নাম সবুজ বিপ্লবের সময় কৃষিমন্ত্রী ছিলেন। বিক্রম সারাভাই একজন বিখ্যাত মহাকাশ বিজ্ঞানী ছিলেন। ভার্গিস কুরিয়েন ভারতের শ্বেত বিপ্লবের জনক ছিলেন। তারপরে রুক্মিণী দেবীকে ড্যাশের অন্যতম বিশিষ্ট শিল্পী হিসাবে বিবেচনা করা হয়? ভারতনাট্যম। ভারতীয় ক্রীড়াবিদ অঞ্জুম চোপড়া কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট। নিম্নলিখিত কোন সম্প্রদায় গুরু পরব উদযাপন করে? শিখ। গুরু পরব শিখ সম্প্রদায় দ্বারা উদযাপিত হয়। এটা 10 জন শিখ গুরুদের জন্মদিন উদযাপন করে। রাধা শ্রীধর কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? ভারতনাট্যম। পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্র বাজাতেন? সেতার। পণ্ডিত রবিশঙ্কর বিশ্ববিখ্যাত ভারতীয় সঙ্গীতজ্ঞ এবং সুরকার ছিলেন, যিনি সেতার বাজাতেন। ভারতরত্ন পান 1999 সালে। কত্থক নৃত্য ড্যাশের সমন্বয়ের জন্য পরিচিত? সঙ্গীত, নৃত্য এবং বর্ণনা। কত্থক বৈদিক সংস্কৃত শব্দ থেকে উদ্ভূত। কত্থক উত্তর ভারতের সংস্কৃতির সাথে মিশে যায়। কথা যার অর্থ গল্প এবং কথাকার যার অর্থ যে গল্প বলে বা গল্পের সাথে সম্পর্কিত। ভক্তি আন্দোলনের সময় কত্থক বিকশিত হয়েছিল হিন্দু দেবতা কৃষ্ণের শৈশব এবং গল্পগুলোকে অন্তর্ভুক্ত করে। তারপরে নিম্নলিখিত ব্যক্তিত্বদের তাদের সংশ্লিষ্ট বাদ্যযন্ত্রের সাথে মেলাতে বলা হয়েছে এখানে। তো দেখো এখানে এস বালাচন্দর বীণা, অনুষ্কা শঙ্কর তবলা, অনুষ্কা শঙ্কর সেতার আর কিষান মহারাজ তবলা। এস বালাচন্দর বীণা, অনুষ্কা শঙ্কর সেতার আর কিষান মহারাজ তবলা হবে।
অন্ধ্রপ্রদেশ কোন নৃত্যশৈলী অন্ধ্রপ্রদেশে কোন নৃত্যশৈলী উদ্ভূত হয়েছিল? কুচিপুড়ি। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। গ্রামে গ্রামে ভ্রাম্যমান কুশ সেলভা নামে পরিচিত নর্তকী গোষ্ঠী থেকে এর উৎপত্তি। অন্ধ্রপ্রদেশের কুশেলভাপুরী গ্রাম থেকে কুচিপুড়ি নামটি এসেছে। বিজয়নগর এবং গোলকুন্ডার শাসকরা এই নৃত্যের পৃষ্ঠপোষকতা করেছিলেন। বিখ্যাত নৃত্য তরঙ্গম, যেখানে নৃত্যশিল্পী পিতলের থালার ধারে পা দিয়ে এবং মাথার জলের পাত্র নিয়ে পরিবেশন করেন। ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে নংরেম উৎসব পালিত হয়? মেঘালয়। এই উৎসবটা মেঘালয়ের খাসি জনজাতির একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা একটা 5 দিন ব্যাপী ফসল তোলার উৎসব। প্রতি বছর ভালো ফসলের জন্য দেবতাদের কাছে ধন্যবাদ জানাতে এবং ভবিষ্যতের সমৃদ্ধির জন্য আশীর্বাদ চাইতে এটা পালিত হয়। ভারতীয় নৃত্যে ভারতীয় নৃত্যে পারফরম্যান্স বা গবেষণা অধ্যয়নে উৎকর্ষতা এবং অর্জনের স্বীকৃতি হিসাবে প্রদান করা হয়। মনোরমা ঠাক্কর পুরস্কার। মনোরমা ঠাক্কর পুরস্কার ভারতীয় নৃত্যে পারফরম্যান্স বা গবেষণা অধ্যয়নে উৎকর্ষতা এবং অর্জনের স্বীকৃতি হিসাবে প্রদান করা হয়। তারপরে ফাতরপা যাত্রা এবং মান্ডো উৎসব নিম্নলিখিত কোন রাজ্যের সাথে সম্পর্কিত? গোয়া। ফাতরপা যাত্রা গোয়ার শ্রী শান্তা দুর্গা ফাতর পেকরিন মন্দিরে উদযাপিত একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। আর মান্ডো হলো একটা ঐতিহ্যবাহী গোয়ান লোকনৃত্য এবং সঙ্গীত উৎসব, যেটা গোয়ান সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। তারপরে নৃত্যশৈলী দক্ষিণ ভারতের কেরালা রাজ্য থেকে উদ্ভূত। এর মধ্যে কোনটা দক্ষিণ ভারতের কেরালা রাজ্য থেকে উদ্ভূত? কথাকলি আর মোহিনীআট্টম। কথাকলি কেরালার মালায়ালাম ভাষী দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটা হিন্দু প্রদর্শনমূলক শিল্পশৈলী। ভারী মেকআপ এবং রঙিন পোশাক কথাকলির সবচেয়ে আশ্চর্যজনক দিক। আর কথাকলিতে 7টা মৌলিক মেকআপ ব্যবহার করা হয়, যেমন পাচ্চা, পাজুপ্পু, কাঠি, কারি, থাডি, মিনুক্কু আর টেপু। মোহিনীআট্টম কেরালার শাস্ত্রীয় নৃত্য, মহিলাদের দ্বারা পরিবেশিত হয়। মোহিনীআট্টম মোহিনীর নৃত্য নামেও পরিচিত। কেরালার ঐতিহ্যবাহী একক নৃত্যশিল্পী, এটা ভগবান বিষ্ণুর অবতার, তাকে স্মরণ করে বিভিন্ন জিনিসপত্র করা হয়। আর 1709 খ্রিস্টাব্দে মাঝামগালাম নারায়ণ নামপুতিরি রচিত ব্যবহারমালা গ্রন্থে মোহিনীআট্টমের উল্লেখ করা রয়েছে। তারপরে সাইখোম মীরাবাই চানু একজন সাইখোম মীরাবাই চানু একজন ভারতীয় ভারোত্তোলক। গোল্ড মেডেল পেয়েছিলেন 2018-তে গোল্ড কোস্টে 48 কেজি ক্যাটাগরিতে। এছাড়া 2022-এর বার্মিংহামে, 2014-এর গ্লাসগোতে সিলভার মেডেল, 2020 টোকিওতে সিলভার মেডেল। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2018-তে, পদ্মশ্রী অ্যাওয়ার্ড 2018-তে পেয়েছিলেন। এই পর্যন্তই ছিল আজকের ক্লাস। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো। পিডিএফ মক টেস্ট নোটসের জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপ ডাউনলোড করো গুগল প্লে স্টোর থেকে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।